Assalamu alaikum. This is PKM TV. Welcome by another new video. আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ভিডিও। আজকে আমি দেখাবো হচ্ছে বিরিয়ানি রান্না করা। তো আপনারা বরাবরের মতো দেখতে পাচ্ছেন যে প্রথমে পেঁয়াজ দিয়েছি, এরপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিলাম। সেখানে তেল দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, যেমনটা আপনারা দেখতেছেন ভিডিওতে। যে আমি নাড়াচাড়া করতেছি যাতে করে মশলাগুলো ভালো করে একটু হলুদ বর্ণ ধারণ করে। তা আমি এখন সেখানে হচ্ছে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে হচ্ছে আবারও নাড়াচাড়া দিচ্ছি। এরপরে হচ্ছে লবণ দিব। আপনারা দেখবেন আমি এগুলো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভালো মতো পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। একবারে পুরোপুরি ভাজা যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। পরিমাণ মতো হচ্ছে আদা বাটা দিয়েছি। আজকে 1 কেজি চাল নিয়েছি আর কি, 1 কেজি চাউলের বিরিয়ানি হবে। মাংসটা একটু কম হয়ে গেছে। 1 কেজি চাউল, হাফ কেজি মাংস দিয়েছি সেখানে, দেখতে পাচ্ছেন। এবার লবণ দিচ্ছি 3 চামচ। দু চামচ দিলাম। 3 চামচ লবণ দেওয়া শেষ। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো সবগুলো মিশ্রণ যাতে করে ঠিকঠাক মতো লেগে যায়। একটু পানি দিয়ে দিলাম, সামান্য পানি। দেখতে পাচ্ছেন একটা ভালো মিশ্রণ তৈরি হয়ে গেছে, যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি হচ্ছে সেখানে জিরা বাটা দিচ্ছি। জিরা বাটা দেওয়ার পরে এগুলো আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে মিশ্রণগুলো ঠিকঠাক মতো মিশ্রিত হয়। আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি যাতে করে তেলের পরিমাণটা আগে কিছুটা পরিমাণ কম হয়েছিল, যার কারণে আবার একটু তেল দিলাম যাতে পরিমাণ মতো তেল হয়। এবার হচ্ছে সেখানে মাংসগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে। মাংস দেওয়া শেষ। আবার একটু নেড়ে দেবো, মাংসগুলো একটু নেড়ে দিয়ে মিশ্রণের সাথে যাতে করে সবগুলো মিশ্রণ মাংসের সাথে মিশে যায়। এরপরে আমি দিয়ে দেবো আলু কুচি। বিরিয়ানিতে একটা আলু না দিলে আমি খেতে পারি না, যার কারণে হচ্ছে একটু আলু দিয়ে দিলাম সেখানে। এবার সবগুলো মিশ্রণ সুন্দর মতো নেড়ে দেব যাতে করে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি হচ্ছে রেডি মিক্স বিরিয়ানি মশলা আর কি। পুরো 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম সেখানে। মশলা দেওয়া শেষ। এবার আমি সবগুলো উপাদান আবার ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে বিরিয়ানি ফার্স্ট টাইম আমার হচ্ছে আমি রান্না করা শিখতেছি। আসলে আমি এর পূর্বে কখনো রান্না করি নাই। আগে একদিন রান্না করেছিলাম গরুর মাংস, তারপর একদিন রান্না করেছিলাম মুরগির মাংস। আজকে হচ্ছে আবারও বিরিয়ানি পাক করা শিখতেছি, রান্না করা শিখতেছি।
সবগুলো মিশ্রণ ভালো করে নাড়ার পরে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব, যাতে করে আলু সিদ্ধ হয়, গোশগুলো যেন একটু সিদ্ধ হয়ে যায়, মাংসগুলো যেন সিদ্ধ হয়। তারপরে এখানে কিছুটা পানি যোগ করে দিয়েছি, পানি যোগ করে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেবো, যাতে করে পুরোপুরি সেগুলো সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। শেষ। এবার হচ্ছে আমি কড়াই চেঞ্জ করে এবার হাঁড়িতে দিয়েছি গোশগুলো, তারপর হচ্ছে সেখানে চাউলগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ওই কড়াইতে চাল দিলে চালগুলোর জন্য পর্যাপ্ত জায়গা হবে না। এবার সেখানে দিলাম কাঁচামরিচ, গোলমরিচ, তারপর হচ্ছে আরও যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে উপাদানগুলো মিশ্রণ করে দিচ্ছি, যাতে করে সবগুলো একটা আরেকটার সাথে মিশে যায়।